कुतुबुल औलिया शाह सूफ़ी अलहाज हज़रत मौलाना मंसूर अली सताफिर रहमतुल्लाह अलैहिर 22तम और शाह सूफ़ी मोहम्मद दरवेश आली रहमतुल्लाह अलैहिर इसाले सवाब उपलक्षे आजकेर এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ভাই হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব, মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ান, ছাত্র বন্ধুরা, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবারা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারও লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া আল্লাহর এক মকবুল অলির কদমর কিনারাত খানায় কাবা বায়তুল্লাহ শরীফের অংশ মসজিদর ভিতরে আল্লাহর প্রিয় বান্দাগুলোর লগে আজকের এই জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি শাইখুল হাদিস হযরতুল আল্লামা রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাইজুম সাহেব হুজুর অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ সাবলীল ভাষায় আল্লাহর ওলিয়া আমরার সামনে নসিহত করি আমরা দোয়া দিয়া গেছেন। আল্লাহর দরবারে ভিক্ষা চাইমা আল্লাহর মকবুল ওলির আল্লাহ আমরার মাতার উপর ছায়া হিসাবে বহুদিন বাঁচাইয়া রাখতা আর আমরা হতভাগা হলরে নেক আমল করিয়া আল্লাহর মকবুল বন্দা হলরে অনুসরণ করিয়া জীবন চালাইবার তৌফিক দিতা। আজকে যেভাবে এই মুবারক মাহফিল আল্লাহ আমরারে জমা করছেন, কিয়ামতের ময়দানও মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হযরত মনসুর আলী সাতাফির রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর মকবুল প্রিয় বান্দাগুলোর লগে ময়দানে মাহশর আল্লাহ উঠাইয়া নবীজির কাফেলাত আমরারে হুজুরা জায়গা দিয়া জান্নাতি হিসাবে কবুল করতাম। মন খুশি করে হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা ইকরাম হলে আপনার সামনে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ যোগ্য উলামা ইকরাম হল তশরিফ আনছেন বয়ান দিবা। অসংখ্য উলামায়ে হজরত আজকের এই মুবারক মাহফিল তশরিফ আনছেন। ইনশাআল্লাহ সময় মতো আপনারা সবর দোয়া লইবা, নসিহত শুনবা। আমি এক গুনাহগার কাঙ্গাল, এক অযোগ্য মানুষ, আল্লাহর এক মকবুল অলির কদমর কিনারাত বুকবর আশা লইয়া আমার ভাই আনতে আমারে মায়া করিয়া আপনার সামনে হাজির করছেন। পবিত্র কালামে পাক তনে এক টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে বড় আশা করছি আল্লাহর ওলি সম্পর্কে কিছু কথা হওয়ার। আল্লাহ গুলামরে তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, সৃষ্টি জগত আল্লাহ যত মখলুকাত সৃষ্টি করছেন তোর মধ্যে আল্লাহ মানুষ জাতিরে সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহর সৃষ্টির মাঝে মানুষ হইলা শ্রেষ্ঠ। আমার কথা বোঝা যায়নি সাবর, মাশাআল্লাহ কথা বোঝা যাইতো। এর দায় আমার অপারেটর বন্ধুরে কইম দয়া করি আপনার স্পিকারটা একটু বাড়াইয়া দিলে বালা। মহাসাব সামনে তো শিবাইন লোক বিজ্ঞ উলামা হযরত হল দয়া করি সামনে আপনি অনক অনক আউকা ছোট্ট বন্ধু হল যুবক ভাইয়ের মুরব্বী হলর একটু সামনে দিয়ে বয়ার সুযোগ করিয়া দিবা। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে দুনিয়ায় যত মখলুকাত সৃষ্টি করছেন সব কিছুর মাঝখানে আল্লাহ মানুষরে শ্রেষ্ঠ বানাইছেন। হোক আলহামদুলিল্লাহ। মানুষ জাতি হইলা সৃষ্টির শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত। আর এই মানুষ জাতির মাঝখানে আল্লাহ
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর উম্মতরে আল্লাহ সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ার সবচেয়ে দামি হইলা নবী কামলিওয়ালার উম্মত। আল্লাহ যত মানুষ দুনিয়ায় সৃষ্টি করছেন সারার মাস্তনে সবচেয়ে দামি উম্মত বানাইছে। সুবহানাল্লাহ। আবার এই উম্মতর মাঝে ভিন্ন ভিন্ন কোয়ালিটির মানুষ আছে। নবীজির জমানা তো আসলা, এখনো আছে। আল্লাহর কাছে প্রিয় বান্দা হইলা ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? ইমানদার। আর আমি যে আলোচ্য আয়াতে করিমাত তিলাওয়াত করছি, এই আয়াতে করিমাত আল্লাহ ইমানদার হলরে বড় মায়া করে ডাকছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও আমার ইমানদার বান্দাবান্দি হল, আমার প্রিয় ইমানদার বান্দাবান্দি হল, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ভয় করো, আল্লাহরে ডরাও। প্রশ্ন আয়, যে মানুষ আল্লাহ আমরা দয়া করিয়া ইমানদারির ভিতরে হামাইবার সুযোগ দিছেন, যেদিন তোলে আমরা সজ্ঞানে স্বস্তির মস্তিষ্কে যেদিন তোলে আমরা কালিমা পাঠ করিয়া আল্লাহর মেহেরবানিতে আমরা ইমানদারির জিন্দেগি লাভ করতে পারছি, ওই দিন তো নেই তো আমরা তৌফিক আন্দাজা আল্লাহরে ডরাইনি না ডরাই না। মাতকা সাহ নিশ্চয় আল্লাহরে ডরাই খাজেই তো আপনি আমি ইমানদার। মাত্তা নাই, আল্লাহরে ডরাই খাজেও তো ইমানদার। এর বাদেও কেন আল্লাহ কইবা ইমানদারের ডরানির কথা। আমার বুঝ মতো বিজ্ঞ উলামা একরামগল আছেন, আমার ভুল হইলে আল্লাহর ওয়াস্তে আপনার কাছে অনুরোধ জুড়াতে আমারে দৌড়াইয়া দিলে খুশি হব। আমার বুঝ মতো যে বেঈমানে আল্লাহরে ডরায় না, গতিকেও হে আল্লাহর লগে অন্য কিচ্ছুরে শরিক করিয়া অন্য তারে লইয়া আল্লাহর গুলামি করতে চায়, শিরিক করিয়া। মাদকা চাও আমরার দেশত তো বিভিন্ন ধর্মাবলম্বী বন্ধু সকল আছেন। সত্যিকার অর্থে আপনি একজন মুসলমান হিসাবে প্রতিদিন যখন অজু পড়েন, একটা কথা একেবারে বুক কুলিয়া আপনি আমি কইয়া থাকি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হইল সত্য আর কুফরি ধর্ম যত আছে সব হইল বাতিল, মিথ্যা। এই কথা আমরা একিনও আছে না সাহেব? আল্লাহ আস্তে বুঝিয়া তাহলে জবাব দেব, এই কথা আমরা এখনো বিশ্বাস আছে তো? আল ইসলাম হাক্কুন, একমাত্র ইসলাম হইল সত্য, ওয়াল কুফরু বাতিল, যত কুফরি ধর্ম আছে সবগুলো হইল বাতিল বা মিথ্যা। আল ইসলাম নূর, একমাত্র ইসলাম হইল আলোকিত, ওয়াল কুফরু জুলুমাত, আর যত কুফরি আছে সবগুলো হইল অন্ধকার। তাইলে তো আমরা এক কথা স্বীকার করলিছি, হক বলতে সত্য বলতে একটাই ধর্ম আছে, একটার নাম হইল। আর আল্লাহ কইরা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে মনোনীত ধর্ম হইল কেবলমাত্র ধর্ম একটার নাম ইসলাম। ইসলাম ধর্মটা হইল আল্লাহর কাছে মনোনীত ধর্ম। ইসলাম ধর্মটা হইল আল্লাহর জমিনের সৃষ্টির শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম ধর্মটাই হইল একমাত্র সত্য ধর্ম। যে ধর্ম নিয়া বিভিন্ন ধর্মাবলম্বী বন্ধু হলে আজকে রিচার্জ করতে করতে বাধ্য হয়ে এক পর্যায়ে তারা স্বীকার করতে বাধ্য হয়, কিতা দুনিয়ার যদি নির্ভেজাল নিষ্কলঙ্ক নির্ভেজাল কোন ধর্ম যদি থাকে তো একটার নাম হইল ইসলাম। জুড়ে হইন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, ইসলাম ধর্মর ভিতরে আমার নির্বাদে আবার বহুত মানুষ অন্যান্য লাইনে চলাফেরা করে। যে লাইনে চলাফেরা করে তার চলাফেরায় বোঝা যায় মুগ্ধি স্বীকার করে, আল্লাহরে ডরায়, খাজে বোঝা যায় আল্লাহরে ডরায় না। জানি না আমার এই কথাখান বুঝাইতে পারি কিনা। আমি যদি আমার উস্তাদরে ডরাই তাইলে উচিত হইব আমার উস্তাদরে ডরাইয়া আমি আমার ক্লাসের পড়া এইগুণ মুখস্থ করব। মাতকা চাও যে ছাত্র উস্তাদরে ডরায় মনে প্রাণে চেষ্টা করে তার ক্লাসের পড়া শিখিয়া যাইবার, ওলা নাই কথা।
হ্যাঁ ফারুক না ফারুক চেষ্টা তো চালায়। আল্লাহরে যদি আপনি আমি ডরাইতে কেনে আরবার সুদ খাই, আল্লাহরে যদি ডরাইতে কেনে আরবার ঘুষ খাই, আল্লাহরে যদি ডরাইতে কেনে 2 নম্বরই করি, আল্লাহরে যদি ডরাইতে কেনে গিবত করি, আল্লাহরে যদি ডরাইতে কেনে দয়ুসি করি, আল্লাহরে যদি ডরাইতে কেনে মানুষের আইল টেলাই, মনে হয় ইটা কোনো মানুষ আমরা দেশ নাই যে কয়েক কোয়ালিটি হয়েছে। আশা করি একজনও বাংলাদেশে মিলত না, মাত্রা নাই। ইলেও মানুষ আছে, নমাজও পড়ছে, মসজিদের উঠানো আইয়া আরো বেটার লয়ে মাতিয়া আরো গরিবের ফুলির বিয়ার ভাঙ্গি দিলে, বিয়া ভাঙ্গে নিলা ভাঙ্গে না, ইলা মুসলমান নাই আমার দেশ অভাব ছাড়া। আমার প্রশ্ন হইল যদি আল্লাহরে ডরায় তেখেনে ইটা করে, এর পিছনে বড় একটা রহস্য আছে, এর পিছনে বড় একটা কারণ আছে। বন্দায় আল্লাহরে ডরায় ঠিক আছে, কিন্তু শয়তানে তারে বেড়া লাগাইয়া মুহূর্তের মাঝে তারে লাইন আউট করার চেষ্টা করে, যে কারণে এই মানুষটা মুহূর্তের মাঝে তার পরিবর্তন আইয় স্বীকার করছে আল্লাহ একজন, স্বীকার করে আল্লাহর হক ধর্ম ইসলাম, স্বীকার করে সর্বকালের শ্রেষ্ঠ নবী কামলিওয়ালা সবটা মানে, কিন্তু শয়তানের প্ররোচনাত পড়িয়া, শয়তানের দান্দাত পড়িয়া, শয়তানের বেড়াচেরা থামাইয়া এমনভাবে মুহূর্তের মাঝে লাইন আউট হয়ে যায়, ডাইভার্ট হয়ে যায়, যে কারণে আল্লাহ উম্মতে মুহাম্মদী আল্লাহর প্রিয় বন্দাবান্দি রহমতুল্লিল আলমিনের প্রিয় উম্মত ইমানদার হলরে সতর্ক করাইয়া দিতা চায় না, দুনিয়ার উম্মতে মুহাম্মদী হল, হে ইমানদার হল, তোমরা আল্লাহরে ডরাও, কারণ তোমরা ইমানদারির জিন্দেগি গ্রহণ করার কারণে তোমরা লগে দিনে রাইতে 24 ঘন্টা তোমরার পিছনে দুশ্মন লাগিয়া আছে। ইগুর চেষ্টা হইল তোমরা লাইন আউট করিয়া আল্লাহর দুশ্মনিত নিত, ইগুর চেষ্টা হইল ইগে তোমরা লাইন আউট করিয়া আল্লাহর নাফরমানি করাইয়া তোমরা দুজকি বানাইতো, যে কারণে পরবর্তীকারে আলমে মায়া করিয়া দয়া করিয়া ইমানদার অগলরে আল্লাহ সতর্ক করিয়া কইন তুমি তাই আল্লাহরে ডরাও, জুড়ে কইন সুবহানাল্লাহ। এখন এই কথারে বুঝাইতে হইলে বাস্তবে উদাহরণ দিলে কিছুটা বুঝতে পারবা, কিছুটা আন্দাজ হইল। মনে করো আপনার আর কুলাউড়াত উপজেলা ভিত্তিক বা মৌলভীবাজার জেলা ভিত্তিক একটা প্রতিযোগিতা, যে প্রতিযোগিতা সিলেট বিভাগের মাঝে বাংলাদেশের মাঝে 100টা বাচ্চা বাস হইব, 100টার মাঝে 10টারে বাস হইব, 10টার মাঝে 3টারে বাসিয়া 1, 2, 3 পুরস্কার। যখন পুরস্কার দিবা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তা নাতে বা রাষ্ট্রপতি তা নাতে পুরস্কার দিবা, প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। ইউনিয়ন তনে থানা, থানা তনে জেলা, জেলা তনে বিভাগ, বিভাগ তনে সারাটা দেশ যাচাই করিয়া 100টা বাচ্চা বার করেছে। মনে করো 1 লক্ষ বাচ্চা ইন্তনে 100টা বাচ্চারে বাছাই করেছে। এই 100টা বাচ্চা ইন্তর মাঝখানে আপনার আর গৌরীকরণের প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায়, গ্রেটার কুলাউড়ার মাঝে যদি এই প্রতিষ্ঠানের একটা বাচ্চা যদি স্থান পায়, 500 ছাত্রছাত্রীর মাঝখানে একটা বাচ্চায় চান্স পাইছে, বাকি 499টা লাল কার্ড। আশা করি হোকা চাই এই ছাত্রর ফাইনাল রাউন্ডে যখন যাইব, এর আগে গীতা তার উস্তাদ স্যারে বা অভিভাবককে গীতা এই বাচ্চারে জেলা মনে চায় ওল্লা পড়ার তাগিদ দিবা, না মনে প্রাণে পড়ার লাগি তাগিদ দিবা। আমার কথা বুঝিয়া থাকলে জবাব দেবা। আমার তো দিলে ডাকের বা আমার অবুজর বুঝ মতো হইল ই উস্তাদর স্যার হল, সারা উস্তাদ হল, ই প্রতিষ্ঠানের উস্তাদ বা স্যার হল সারা বৈঠক করবা, প্রধান শিক্ষক স্যারে বা উস্তাদে উঠিয়া কইবা আপনারা শুনছেন আমরা প্রতিষ্ঠানের 150টা বাচ্চা, 500-র মাঝে 150টা বাচ্চা প্রতিযোগিতাত গেছে, 149টা নাকাম হয়েছে, লাল কার্ড পাইছে, একটা বাচ্চা ঠিকছে। বাংলাদেশের 100 জনের মাঝে আমরা একটা বাচ্চা, সুতরাং আমরা যা 32 জন 35 জন 40 জন স্যার আছি, সবে আইস্তনে 13 দিন বাদে ফাইনাল রাউন্ডের পরীক্ষা। ও বাচ্চাও ঘুরে সব 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়া ও বাচ্চারে এমনভাবে আমরা গড়িয়া তুলতাম যাহাতে সেই ফাইনাল রাউন্ডের 3টার মাঝে আমরার বাচ্চাগুলো 1, 2, 3 অন্ততকে
একটা স্থান দখল করিয়া সারা পৃথিবীতে আমরা এলাকার বা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারে। সুতরাং আমরা সবেও বাচ্চা গুরবা দিয়ে একটু আইস্তনে 13 দিন পর্যন্ত একটু খেয়াল করতে হইব। দেখা যায় প্রধান শিক্ষকে আইয়ে তারে কই নবুত তুই এই বিষয়টারে ওলা বালা করে দেখ, আরো শিক্ষকে আইয়া কইন বেটা তুইও বিষয়টারে আরো ভাবে বালা করে দেখ। বাড়িত গেছে তার মা বাপে কই নবুত তোমার সারে ফোন দিসলা রে, তুমি এক কাম করো জীবন কুল লাগি 13টা দিন তোমার ফাঁকানি খেলানি তা তুমি বন্ধ করিয়া দিনের আইতে তুমি পড়ার খেয়াল করো। প্রশ্ন আয় যে বাচ্চাই দেবে ইলমার যে হগুরে তাগিদ দেওয়ার উচিত আছিল হিগুরে না দিয়া দেখু বালা ওগুরে দেখা যায় বালার প্রতি আরো তাগিদ দেন কেনে বলে ইগুর ভবিষ্যতে এমন কিছু অর্জন করতে চান যে অর্জন করার মধ্য দিয়া এই গৌরীকরণের নাই কেবল এই কুলাউড়ার নাই শুধু গ্রেটার মৌলভীবাজারের নাই গ্রেটার সিলেট বিভাগের একটা সুনাম অর্জন করিয়া আইন দিতে পারে এই বাচ্চা, যে কারণে এই বাচ্চারে সবে তাগিদ দিরা। ঠিক তেমনি ভাবে আল্লাহর ইচ্ছা হইল আমার গুলামে আমি আল্লাহরে আল্লাহ স্বীকার করছে, আমানতু বিল্লাহ হইয়া আমি আল্লাহর উপরে ঈমান আনছে, আমার নবীর উপরে ঈমান আনছে, কিতাবের উপরে ঈমান আনছে, ফিরিস্তাগুলোর উপরে ঈমান আনছে, মরার পরে জিন্দার উপরে ঈমান আনছে, তকদিরের উপরে ঈমান আনছে, পরকালের উপরে ঈমান আনছে। এত কিছু করিয়া আমার গুলামে আমি আল্লাহর সন্তুষ্টি পথে রওনা দিছে। এমতো অবস্থা শয়তানে বেড়া লাগাইয়া আমার গুলাম গুরে ডাইভার্ট করিয়া দুজগলিতে গিসার। ও গুলাম আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি তোমার লাইনে ঠিক রাখিও, তুমি আল্লাহরে যেভাবে ডরাইরা আরো বেশি ডরাইতে থাকো যাহাতে তোমার ডরানির মধ্য দিয়া এমন ভাবে তুমি আল্লাহরে সন্তুষ্ট করবা এই সন্তুষ্টির মধ্য দিয়া এই জমিন তলে তুমি বিদায় হইয়া দুনিয়ায় তলে জান্নাতি হইয়া যাইতে পারো। বড় করে হইন না সুবহানাল্লাহ। আমি গুলামে বুঝি আমার আল্লাহ আমারে দুনিয়াইতে এবং পরকালে সফল হইবার লাগি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তুমি আল্লাহরে ডরাও। আপনি আমি ঈমানদারির জিন্দেগি সফল হইবার লাগি আল্লাহরে ডরাইবার তাগিদ আমার আল্লাহ দিছে। কইনা সুবহানাল্লাহ। আল্লাহরে ডরানির দরকার আছে। আপনারা জিকাইলে কইবা তো সবেও আল্লাহ ডরাই মাতই না, আল্লাহ ডরাইনি জি হয় এখান সবেও কইবা আমার ভিতরে বুঝ আছে যাব। কারণ ছোটবেলা বেয়াদই মাফ করুন জানো, ছোটবেলা একে আরগুলোকে খেলাইতাম আঙ্গুল লাচাই কইতাম এই বাঘ ডরাসনি, হ্যাঁ আঙ্গুল লাচাই কইতাম এই বাঘ ডরাসনি, কে কইতো না ডরাই না বলে ভালো করে ডরাসনি কইয়া একটু আঙ্গুল দিয়ে আগুয়াইলা তো চৌকে লড়ে গেছে তো উঠিয়া ডরাইছ ও কারবার পড়ে গেছে আমরার। আল্লাহ ডরাইনি জিয় রোজা রাখেননি মাঝে মাঝে ভাঙ্গি ইলা মুসলমান নাই আমার মাত্তা নাই। বাবা হল ভাই হল দয়া করে একটু জুড়ে মাত্র আমার দেশের রোজা ভাঙ্গরা নাই, জুড়ে হোক রোজা ভাঙ্গরা নাই। রোজার আর কয়দিন বাকি রয়েছে? হ্যাঁ শুধুমাত্র আগামী খাইল মাঝে, আর যদি বা আল্লাহর হুকুম হয়ে যায় তে আগামী খাইল মাঝে পরু দিন তনে রোজা, আর যদি সান্দে বাইল করে দিলে হয়তো আর একদিন বাইলিস মাতই না। কত বেটাইনতে ডরাইয়া মরি দিলা হইরারে ভাই পেটর বুকে কষ্ট হইতো না হইলে বিড়িয়ে মারিলি বুড়ি ইলা জানদার মুসলমান আসেনি না না। আল্লাহর ওয়াস্তে জবাব দেখবা রোজাদার আল্লাহর বান্দা যে আল্লাহরে ডরায় সত্যিকার অর্থে জান থাকতে রোজা ভাঙতে পারে। কারণ হে জানে এই সুবর্ণ সুযোগ আমারে আল্লাহ দিয়েছে, আগামীতে হয়তো আমি আর এই সুযোগ নাও পাইতে আর ওনা। আমি আমার মূল বক্তব্য যাইবার আগে কয়েকটা কথা কইয়া দিলর খান দিয়ে একটু তা উনার চেষ্টা করব। ভাই আমি কত সময় মাতিম? অবশ্যই অবশ্যই যে আমি আপনারা ইয়ে কইয়ার যে আমার বলি জামাই কাতারটা করেন তার অনেক আনোর কোম্পানি নার্সারি কোম্পানি তাই মালিক মুদির কি উনি আমার মাফরে লেগে আইসলা এই মোবাইলও অনেক কাঠ বিভিন্ন ভিজিটিং কার্ড বিভিন্ন ব্যবসায়ী বহুত কিছু রাখি। আমরা ফোন দিছি, ফোন দিয়ে একটা বাচ্চা মহিলা ধরে আমরা আপনারা ইনশাল্লাহ আপনারা অনুরোধ করিয়া যে ধরছেন দয়া করে আপনারা দয়া করে মোবাইলটা দেওয়া যায় এভাবে কুফাহার হইব। আল্লাহর অলির ইসালে সাহাব আইসে আমি হতবাগা সাতাবির রহমতুল্লাহ আলাইরে দেখছি না, তবে আল্লাহর অলির বহুত গুণগান আমি শুনছি। আল্লাহর ওয়াস্তে মাইকের আওয়াজ যত দূর যার যে বাইর গেছে বুলে মোবাইলটা গেছে কি
আল্লাহর ওয়াস্তে দয়া করি আল্লাহর অলির বাদি চাইয়া মোবাইলটা ফেরত দিলেন জানো অবশ্যই মোবাইলের মাঝে বহুত জরুরি জিনিসপত্র বহুত নম্বর বহুত বিষয় থাকে মানুষের এটা দয়া করি আল্লাহর বন্দা এখন হয়তো বাধ্য ইয়া থানার যাইবা এর আগে যদি কোনো বাইরা তো বলে গিয়া থাকে কোনো কারণে ভাইয়া থাকেন আল্লাহ দেখেন আপনি লজ্জা শরম না ভাবিয়া দয়া করে মোবাইলটা হাত পৌঁছাইয়া দেখা আল্লাহর অলির বদুয়া তো নেবাসকা আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা কানাই না আপনারা খেয়াল করানি ইত্তাকুল্লাহ পর্যন্ত আমি থামলাম অন্য মাঝে দিয়ে কথা আইসে হিসাবে ওখান হইলি আর রোজা আইসে না নি আমরার সামনে মাত্তা নাই পবিত্র রোজা মাস আমরার সামনে আইসেন তো আলহামদুলিল্লাহ। ও যে রোজা মাস আইসেন এই পবিত্র রোজা মাসে দয়া করিয়া একটু মনে প্রাণে গুরুত্ব দিবা, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন ওয়া রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস হইল আমার উম্মতর মাস। সুবহানাল্লাহ কইতা না তো বড় করে খাওয়া যায় না সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? উম্মতর মাস। রজব শাহরুল্লাহ ও শাবানু শাহরি, রজব আল্লাহর মাস, শাবান নবীজির মাস, ও রমাদানু শাহরে উম্মতি, রোজা মাস আমার উম্মতর মাস। উম্মতর মাস পাইয়া কিতা করতাম বলে এমনভাবে রোজা পালন করতাম যাহাতে আমার আল্লাহ খুশি হইয়া এই রোজা মাসের উপরে, এই রোজা মাসের রোজা রাখার উপরে আমার আল্লাহ খুশি হইয়া আমার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া আমি হতবাগারে আল্লাহ রোজার ভিতরেও আল্লাহ সারা জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করিলেন। বড় করে হোক সুবহানাল্লাহ। দিল আনলেন জানো সাহেব হল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী রোজা তিন ভাগে বিভক্ত, রহমত, মাগফিরাত, নাজাত। রহমত শব্দের অর্থ, রহমত শব্দের অর্থ, রহমত শব্দের অর্থ দয়া। মাগফিরাত, মাগফিরাত শব্দের অর্থ হইল ক্ষমা করে দেওয়া। নাজাত, নাজাত শব্দের অর্থ হইল মুক্তি দেওয়া। পরবর্তীকারে আলমে রহমত দিয়া অর্থাৎ রোজার প্রথম অংশ দিয়া আজীবনের গুনাহগার একজন মানুষকে আল্লাহ দয়া করবা, এমনভাবে রোজা রাখবো আল্লাহর বন্দা যাহাতে এই রোজা রাখার মাধ্যমে আল্লাহর গুলাম আল্লাহর দয়ার ভিতরে ঢুকি যাইতে পারে। এর দায় আমার অনুরোধ, রোজা রাখবা খানি ফানি তনে জবান রে বাঁচাইবা, ঠিক তেমনি ভাবে জবানের দ্বারা যত গুনাহ সংগঠিত হইয়া থাকে, মিছামাত, সুগলগুড়ি, গিবত করা, দয়ুসি করা, গালাগালি, বেফায়সামি মাথা, সব তা তলে নিজের জবান রে বন্ধ রাখো। পারা যাইব নি ইনশাআল্লাহ? দূরে কইতা না ইনশাআল্লাহ? দয়া করি বন্ধ রাখুন। 2 নম্বর, আতর দ্বারা যেটা গুনাহ হয়, আত্রে গুণাত্তনে বাচ্চাইয়া রোজা ধরবে। ফাওয়ার দ্বারা যেটা গুনাহ হয়, গুনার ফাওরে গুনার খামতনে বাচ্চাইয়া রোজা রাখ। চকুর দ্বারা যেটা গুনাহ হয়, চকুর গুণাত্তনে গুনারে বাঁচাইয়া, চকুরে বাঁচাইয়া রাখ। নাহর গুনাহ, খানোর গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ, এক কথায় সারাটা শরীরের যত অঙ্গে গুনাহ করতে পারে সব গুণাত্তনে বাঁচিয়া কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আপনি সিয়াম সাধনা রোজা পালন করবা, বদলা আল্লাহ তার কুদরতি হাত দিয়া গুলাম রে আল্লাহ দান করবে। আশা করি সম্ভব তো? মাত্তা নাই সম্ভব? দয়া করি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। চেষ্টা করবা যারা তিলাওয়াত জানেন অন্তত পক্ষে সারা মাসে এক খতম কুরআন শরীফ তিলাওয়াত করা। সম্ভব নেই? আপনারা মাত্তা নাই সম্ভব? মাত্র 5 ওয়াক্ত নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করবা, ইনশাআল্লাহ দেখবা নে 5 ওয়াক্ত নামাজের বাদে 3 তনে 3.5 রুকু তিলাওয়াত করলে ডেইলি অনায়াসে একেবারে সহজে আপনার ডেইলি 1 পারা তিলাওয়াত হয়ে যাবে। এর বাদে ইমাম সাহেব আবিচাপ যারা খতম তেরাবি পড়াইবা, এরার করে নিয়মিত তেরাবিত যাইবা, কারণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন তিলাওয়াত কারীর যতখান সওয়াব তিলাওয়াত শুননেওয়ালার সমান সওয়াব।
মাথান বুঝাইতে পারছি নি এর দা ইমাম সাহেব যে এক কথম তিলাওয়াত করবা 70 খতমের সওয়াব পাইবা আপনি শুনছেন আল্লাহ আপনার আমলনামা তো 70 খতমের সওয়াব দিবে আল্লাহর ওয়াস্তে তারাবির নামাজ খান পড়েন যান জয় ভাই হলে বাবা হলে তিলাওয়াত জানেন না কুরআন শরীফ কুলিয়া পড়তে পারতা না আপনারা গেছে আল্লাহর ওয়াস্তে গুজারিশ কুল হু আল্লাহ সূরাটা কমসে কম নামাজের বাদে 3 বার যত বেশি বার নিচে হইলেও 3 বার রুটিন করি লইবা ডেইলি দুরূদ শরীফ 200 বার ইস্তেগফার শরীফ 100 বার কুল হু আল্লাহ 11 বার প্রত্যেক দিন রুটিন করিবা ইফতার সামনে লইয়া 5 মিনিট 10 মিনিট বইবা আল্লাহ আল্লাহ করবা আল্লাহর কাছে কান্নাকাটি করবা ইনশাআল্লাহ যারা তৌফিক আছে যারার উপরে নেশাব পরিমাণ সম্পদ অর্থাৎ যারার উপরে জাকাত ফরজ আছে চেষ্টা করবা রোজা মাসের জাকাতটা আদায় করলি বিজ্ঞ উলামা একরাম হযরত আলিম উলামা ওগুলোর কাছে গিয়া মুফতি সাহেব ওগুলোর কাছে গিয়া ফতোয়া নিয়া নিয়মিতভাবে জাকাতটা আদায় করবা জাকাত বাদে প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতাম প্রতিদিন নিচে 2 টাকা উপরে যত পারা যায় কমসে কম 2 টাকা 30 খান নোট আমার ঘরে নিয়ে রাখি দিম 5 টাকা 30টা নোট 10 টাকা 30টা নোট যে যত সম্ভব আমরা প্রতিদিন রুটিন করিয়া রোজাদার অবস্থায় আমি নিচে 2টা টাকা আল্লাহর রাস্তায় আমি দান করতাম নিয়ত আইলাক্কা যে আমি রোজাদার ছাড়া আমি অন্য রোজাদার ছাড়া আমি ইফতার করতাম না দিল আনুকা আল্লাহ তৌফিক দিতা ডেইলি একজন মুসলমান রে ইফতার শরীক করতাম সম্ভব নাই আপনি আর ওখানে গিয়ে ইফতার শরীক হইবা তাও সম্ভব নাই আপনার ঘরে ইফতার রেডি করিয়া প্রতিদিন ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে এলাকার মুরব্বী দেখিয়া বা রোজাদার আল্লাহওয়ালা মানুষ দেখিয়া প্রত্যেক দিন ইফতারের আগে 1 প্লেট সামান্য ইফতার দি ফাটাইবা চেষ্টা করবা কারণ নবীজি ফরমাইছেন রোজা রাখিয়া যত খান সব আল্লাহর বন্দারে ইফতার করাইলে সমান সব এটা আশা করি আমরা পারবো না হিসাব আমরা পীর মুর্শিদ আল্লামা বুলতলি সাহেব কিবলার একটা খিদমত সারাটা পৃথিবী ব্যাপী আল্লাহর ওলির খিদমতটা পবিত্র কুরআন শরীফের দারুল কিরাতের খিদমত সুবহানাল্লাহ আপনারা জানেন আজকে বিশ্বর মাঝে আল্লাহর ওলির এই খিদমতটা পৃথিবীর অসংখ্য দেশ হলো আল্লাহ কবুল করছেন লক্ষ লক্ষ বাচ্চা ইনতে প্রতি বছর রমজানুল মুবারক কুরআন শরীফ পড়ে আপনার এলাকার যদি দারুল কিরাতের সেন্টার থাকে আছে আশা আছে মাশাআল্লাহ ওখানেও আছে আল্লাহর রাস্তে মুরব্বী আল্লাহর প্রতি আমার অনুরোধ থাকবো বাচ্চা ইনতরে 22 দিন আর 25 দিনের লাগিও দি স্কুল খোলা থাকে স্কুল বন্ধ দেখা যদি স্কুলও বন্ধ দিয়া যদি ফুয়ারে যদি স্কুল বাদ দেওয়াইয়া ফুয়ার লাইফ নষ্ট হয়ে যায় নিয়ত আনি লাগবা বলে আল্লাহর কালামর উসিলা যদি তোমার ফুয়ার লাইফ যায় গীতে আর যাও মাতই না হলে যাও আপনি জানেন সরকারি ছুটি মতে প্রত্যেক বছর মাত্র 4 মাস 12 দিন না কতদিন মাত্র লেখাপড়া হয় সেদিন আমার সরকারি চাকরিজীবী এক বাইয়ে কইলা প্রায় 80 দিনের উপরে আছে সরকারি ছুটি মাত বুঝরানি 80 দিন যদি ছুটি সরকারি থাকে এমনিও তে আরো 52 সপ্তাহ আছে আরো 52 শুক্রবার আরো প্রায় 60 দিন মাতই না এখন আর শনিবারও বন্ধ নেই মাশাআল্লাহ তে দেও আরো আগবাইয়া দিছে তে তো আরো 52 দিন গেল কয় দিন 4 দিন না 8 মাসের মতো গেছি মাতই না তে আর কি তো হইছে যদি 7 মাস 6 মাস হয় না পড়লে পুড়িয়ে না পড়লেও দি পরীক্ষাত পাস করতে পারবা তে আর 20-22 দিন কুরআন শরীফ পড়িয়াও দি তাই ফেল মারতে মারি দেব নাকি তাও হয়ে যায় বাবা বল মাতই না করে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বাচ্চা ইনগুন্তরে দারুল কিরাত দিবা এতেও দি স্কুলে একজরা মার্ক কম পাইতে ফাইলক দেন আমি মরার বাদে আমার বাচ্চা ও কুরআন শরীফ তিলাওয়াত করি আমার লাগি দোয়া করব ইনশাআল্লাহ ঠিক না নিবা সাও ই মাদ্রাসাতি বাচ্চাগু আইলে দারুল কিরাত আইলে ই বাচ্চার ভবিষ্যৎ কত উজ্জ্বলময় হইবা আপনি কল্পনা করতে পারতেন না আল্লাহর ওলির খিদমত শরীক হইবা তৌফিক আন্দাজা টেকা দিয়া আওলাদ দিয়া মন দিয়া মুখ দিয়া যে যে লাফার শরীক হইবা বিশেষ করে মুরব্বী বাবাগুলোর প্রতি অনুরোধ আল্লাহর ওয়াস্তে আপনারা প্রতি জোহরের নামাজ আইয়া হাজির হইবা জামাত শরীক হওয়ার বাদে
খতমে খাজেগান হইব সিরত হইব সব দারুল কিয়াতর সেন্টার খতমে খাজেগানও শরিক হইবা সিরতর মাহফিলে শরিক হইবা কারি সাহেব হুজুর সকল যারা থাকবে এরা হইবা আমরা প্রতিদিন একটা সূরা আলহামদুলিল্লাহ তুনে আলম তারা ওয়াইলুল্লি পর্যন্ত একটা সূরা মস দিবা আমরা 2-4 জন মুরব্বী থাকবো সেনে উদ্দেশ্য হইল আমরা কুরআন শরীফের ছাত্র বনতাম চাই আর আমরা বাকি জীবনখান আমরা 6 শুদ্ধ তিলাওয়াত দিয়ে আমরা নামাজ আদায় করতাম ভালোই গুনাই যাব মাসলা মাসাইল সম্পর্কে বিজ্ঞ উলামা একরামগুলোর গেস্তনে কিছু কিছু শুনবা জানবা আল্লাহ আমরা তৌফিক দিত এমনভাবে রোজা মাস টাকাটা ইতা যাহাতে আল্লাহ আমরা এই রোজার ভিতরে জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করুন হোক আমিন বড় করে হোক আমিন ইতিকাফও আমাইনি আপনারা এলাকাত মসজিদ মাশাআল্লাহ আমাইন তো কেউরে জুরে আরাইন না জান আর কোনো চাচা থাকলে মন্তনে হরাইলা বলে আমারে মানুষের দরবার আমি আমাইম জি না আল্লাহর দোয়াই দিয়া কইয়ার জুরে কেউরে আরাইন না জান মন্তনে 2-1 বাই পারলেন নিজে আগর জানো ইয়ে হামাই যান জুরে আরাইলা আর তাই না আমাইলা লঙ্গি এখান আর পাঞ্জাবি একটা পাইতা আর সুযোগ বুঝিয়া মোবাইলও মারতে মারতে আব্দুল শহীদ হয়েছে মাতই না আনে আর মসজিদর খান্দার দেখছই না কচু গাছ লাম্ব হয়েছে সে বেশে বুঝিয়া বেটা লতা তুলিয়া বাড়িত ফোন করিয়া করে রে লতা তুলছি ইসা নাই আর ওনাই নেওয়াও হিলা আছে না না আল্লাহর ওয়াস্তে ইতিকাফটা করবা 1-2 ভাই ইতিকাফ আমাইবা চেষ্টা করবা মসজিদ তো খালি রাখতে পারতা নাই অবশ্যই আমাই তৈব চেষ্টা করবা মন তো নে কেউ জুড়ে ধরিয়া আরাই তৈ মনা নই না জানো আল্লাহ আমরা তৌফিক দিতা লাইলাতুল কদর পবিত্র ঈদুল ফিতর সবটা মিলাইয়া আমরা এমনভাবে আল্লাহরে খুশি করতাম যাহাতে আমরা আল্লাহ আমার উপরে খুশি হইয়া আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলেন হোক আমিন আরো বড় করে হোক আমিন সম্মানিত হাজিরিন আল্লাহ হইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো সুবহানাল্লাহ আচ্ছা বুঝলাম আল্লাহ আমরা কইলা আল্লাহরে ভয় করতাম তো ইকানোর লগে কেনে কইলা ওয়াকুনু মা'আস সাদিকিন আল্লাহ তো ইকানোর লগে ওয়াকুনু মা'আস সাদিকিন কইছে মাত্তা নাই সাব আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন তাইলে আমরা একটু জানিবার দরকার আল্লাহ কেনে এই কথার লগে এই কথারে যুক্ত করলাম আল্লাহরে ভয় করো একটা বাক্য একটা কথা আর সত্যবাদী আল্লাহর সাথীও একটা হইল আরেকটা কথা আল্লাহ আসতে বুঝলেন বুঝিয়া তাহলে মাতো কোয়া উলামা হযরত আছেন জিকা কাইন 2টা কথা একটা হইল ইমানদার হল তুমি তাই আল্লাহরে ভয় করো তাইলে বুঝলাম আমরা আল্লাহরে ভয় করতাম না কিটা চাও আল্লাহরে ভয় করতাম বালা কথা এর বাদে এখানে আল্লাহ কইলা ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী একলার লোক ধরো তুমি আল্লাহ তো কইতে পারতাই আল্লাহরে ভয় করো ভয় করলে আমি তোমরা উপরে খুশি হইয়া তোমরা জান্নাতি বানাইম তুমি আল্লাহ কইতে পারতাই আমি আল্লাহরে ভয় করো তোমরা দুনিয়া আখিরাতের হাজত পুরা করম তুমি আল্লাহ কইতে পারতাই আমি আল্লাহরে ভয় করো তোমরা যত চাহিদা আছে আমি আল্লাহ পূরণ করম ইকাল না কইয়া তুমি আল্লাহ খেনে কও ও কুনু মা'আস সাদিকিন এর পিছনে হিকমত কিতা বলে এর পিছনে বড় একটা কারণ হইল আল্লাহরে ভয় করার কথা আল্লাহ কইয়া যেহেতু কইছেন ও কুনু মা'আস সাদিকিন সত্যবাদী আল্লাহর লোক ধরো তাইলে আমরা একবার দেখার দরকার সত্যবাদী খারা এই সত্যবাদী হলে কোন কারণে কোন বিষয়ের উপরে কোন কাজ করার কারণে তাই আজকে সত্যবাদী হইয়া এমনভাবে তাই গ্রান্টেড হইলা এই বিষয়টা যখন আমরা তালাশ করার যাইম তখন আমরা কুরআন শরীফের লাইট দিব সত্যবাদী ওগুলো লোক ধরার আর সত্যবাদী বলতে এমন কিছু মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্ধারিত পুরস্কার ঘোষণা করে দিয়েছে একটু বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আমরা প্রত্যেক দিন নমাজে খাড়াইয়া আলহামদুলিল্লাহ সূরা তিলাওয়াত করি নিসাব আল্লাহ আস্তে জবান খুলিয়া মাতো কোয়া একলা নামাজ পড়লেও পড়ি আর ইমাম সাহেবের লগে শরীক হইলে অন্তত পক্ষে আমিন কইয়া শরীক হই মাত্তা নাই ইমাম সাহেব হুজুরে আরম্ভ করলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
যাইতে যাইতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা মনে মনে কই আমিনের অর্থ কিটা যে হুজুর আপনি যা কইছেন সারাত আমরার সমর্থন আছে কক্কা সারাত আমরার সমর্থন আপনি যেখান চাইছেন আমরা ওখান চাইয়ার মাশাআল্লাহ আমিন 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 শব্দ যখন আমরা ইমাম সাহেব হলে বা হুজুর হলে যখন দোয়া তাত তুলেন একটু আগে আল্লাহর ওলি আমরা সামনে দোয়া করিয়া গেছেন আত তুলছেন আল্লাহর ওলি আমরা সবে আমিন আমিন কইছি এর অর্থ কিটা সাবে উঠিয়া কইছেন আল্লাহ আমরার খবর খান আমরা নাম ধরি ধরি কোটি কোটি বা আল্লাহর ওলি কইছেন আল্লাহ আমরার পক্ষ তনে দুরুদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দেও আমরা সবে কইছি আমিনের অর্থ হইল হুজুর আপনি যেখান কইরা আমরা কইয়ার আমরা সালাম খানো নবীজির দরবারও আল্লাহ দুনিয়ার মুমিন মুসলমান রে মাফ করি দাও আমরা কইছি আমিন যে আল্লাহ আমরা চাইয়া সমস্ত মুমিন মুসলমান রে মাফ করে দাও হুজুরে কইছেন আল্লাহ আমরার মা বাপ রে মাফ করে দাও আমরা কইছি আমিন আল্লাহ আমারও মা বাপ রে তাইলে বোঝা গেল আমিন শব্দ দিয়া সমর্থন দেওয়া হয় আল্লাহ আস্তে জবাব দক্ষ ভাই আমিন শব্দ দিয়া কিতা দেওয়া হয় সমর্থন দেওয়া হয় বা ওখান যেখান সাবে চাইরা হুজুরে যেখান চাইরা ইমাম সাহেব যেখান চাইরা ওখান আমরা লগে সমর্থন করি আমরা ওইখান চাইয়ার ওলা লাগে কথা আচ্ছা ইমাম সাহেব হুজুরে পড়লা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর অর্থ কিটা আল্লাহ চালাও আমারে সে পথে যে পথে সরল সঠিক পথ সরল সঠিক পথে তুমি আমারে চালাও সুবহানাল্লাহ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলার কারণে তুমি আল্লাহর পক্ষ থেকে একগুলো মানুষকে তুমি এনাম বা পুরস্কার দান করছো ও আল্লাহ তুমি আমরা রে ও পথে চালাও ইমাম সাহেব হুজুরে ওখান কইছেন মাত্তা নাই সাহেব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও সে সরল সঠিক পথে সুজা পথে সুন্দর পথে বালা পথে সরল সঠিক পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলিয়া তোমার গেস্তনে কিছু মানুষে এনাম বা পুরস্কার লাভ করছেন পুরস্কার কিতা দুনিয়ার ইজ্জত পরকালে জান্নাত সুবহানাল্লাহ হুকা দুনিয়ায় তো ইজ্জত হইছেন পরকালে জান্নাতি হইছেন আল্লাহ তুমি আমরা রে ও পথে চালাও মাশাআল্লাহ তাইলে তো বুঝার দরকার ইমাম সাহেব দেখান কইছেন ইখান আমরাও চাইছি আল্লাহ আস্তে মাতকা চাও ইখান আমরাও চাই ইখান আমরাও চাই তো একবার আল্লাহরে জিকানির দরকার ও আল্লাহ তুমি যে আল্লাহ এক গুরু মানুষকে পুরস্কার দিছো ই কোন গুরু মানুষ যারা পুরস্কার লাভ করছে তখন আল্লাহ জবাব দিবা আনআমাল্লাহু আলাইহিম আমি আল্লাহর পক্ষ থেকে আনআমাল্লাহু আলাইহিম আমি আল্লাহর পক্ষ থেকে এনাম দিছি আমি আল্লাহ এক গুরু মানুষকে পুরস্কার দিছি মিনান নাবিয়্যিন এর মাঝে এক গুরু ইলা নবী হল সুবহানাল্লাহ কইতে এক গুরু খারা নবী হল ওয়াসিদ্দিকিন এক গুরু ইলা সত্যবাদী হল কথারে মনে রাখতে হইব হো মূল আয়াতর লগে নিয়া যুক্ত করতে হইব আমরা জিকাইলাম ও আল্লাহ তোমারে আমরা চাইছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চালাও আমারে সরল সঠিক সুন্দর পথে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যে পথে চলিয়া যাওয়ার কারণে একগুলো মানুষকে তুমি আল্লাহ পুরস্কার দিছো এখন জিকাইলাম ও আল্লাহ কোন গুলোরে পুরস্কার দিছো আল্লাহ কইল আমি আল্লাহর পক্ষ থেকে আনআমাল্লাহু আলাইহিম আমি আল্লাহ একগুলো মানুষকে পুরস্কার দান করছি মিনান নাবিয়্যিন এক নম্বরে রইলা নবী হল ওয়াসিদ্দিকিন দুই নম্বরে হইলা সত্যবাদী হল ওয়াসশুহাদা তিন নম্বরে হইলা শহীদ হল ওয়াসসালিহিন চার নম্বরে হইলা নেকগার হল সুবহানাল্লাহ কইতে তাইলে কয় গুরু মানুষে পুরস্কার পাইছেন শোনা ভাই নজরে হোক কয় গুরু এর মাঝে দুই নম্বর গুরুর নাম হইল সিদ্দিকিন আপনারা আমি কুরআন শরীফের আয়াত পড়ি আর কোনো কিচ্ছা নাই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন বাদে কিতা
ওয়াসিদ্দিকিন ছাত্র বন্ধু হল একমাত্র জুড়ে হোক কাকিদা ওয়াসিদ্দিকিন সিদ্দিকিন সিদ্দিকিন সত্যবাদীগণ এখন ইনা আল্লাহ কইরা আমি পুরস্কার দিছি সত্যবাদী হলরে পুরস্কার দিছি কারারে সাদিক সত্যবাদী হলরে আর হিয়া তো আমারে আল্লাহ কইছেন ও ইমানদার হল আল্লাহরে ডরাও আর লোক ধরো সত্যবাদী হল সুবহানাল্লাহ কইতা না আমার কথা মনে হয় বুঝাইতে পারলাম না ভাই হিয়া তো আমারে আল্লাহ কইছেন আমি লোক ধরতাম খার সত্যবাদীর জুড়ে হোক লোক ধরতাম খার সত্যবাদী হলর আর ইয়া আয়াতে প্রমাণ করেন আল্লাহর গেস্তনে পুরস্কার পাইছেন যে 4 গুরু মানুষ এর মাঝে 2 নম্বর গুরুর নাম হইলা সত্যবাদী হল সিদ্দিকিন হল তাইলে হও সিদ্দিক আর ও সিদ্দিক দয়াখান এখান করলে মিলাইলে দেখা যায় আল্লাহ যে গুরুর লোক ধরার কথা কইছেন এই গুরুও দেখা গেছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার লাভ করছে সুবহানাল্লাহ কইতা না আল্লাহ যে গুরুর লোক ধরার কথা কইছেন ও গুরুও দেখা গেছে আল্লাহ কুরআন শরীফে কইরা আমি এরারে পুরস্কার দিছি তাইলে এরা লোক ধরার দরকার নাই মাত্তা না এরা লোক ধরার দরকার নাই জুড়ে হোক দরকার নেই এখন দরকার যদি হইয়া থাকে তাইলে পয়লা হিসাব মিলানির দরকার এই সিদ্দিকিন দিয়া পরওয়ারদিগারে আলমে আমরা রেখেনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে লাইন ধরাইয়া দিলা বা লোক ধরার কথা কইলা আরেকটা আয়াতে কারিমা আমি তিলাওয়াত করি একটু আপনারা লক্ষ্য করতে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সুবহানাল্লাহ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মার অধিকারীগণ হে নফসে মুতমাইন্নার অধিকারীগণ নফসে মুতমাইন্নার অধিকারী অনেক লম্বা মাত আমি সংক্ষেপে শুধু মনে করি দিয়ার আল্লাহর রাস্তে আমার একটু সাহায্য করবার জবাব দিয়ে নফস হইল 3 প্রকার একটা নফসের নাম হইল নফসে আম্মারা একটা নফসের নাম হইল নফসে লাওয়ামা একটা নফসের নাম হইল নফসে মুতমাইন্না সুবহানাল্লাহ নফসে আম্মারা যে নফসের খাইসলত যে নফসের খাজ হইয়া থাকে বেশিরভাগ গুনার কামর দিকে দাবিত থাকে গুনাহ ছাড়া কিচ্ছু ভাল লাগে না আর ছাড়ই না জান ভাই দয়া করে ক্ষমা পাবেন ভাই সাহেব গুণ বন্ধ হইল একটু দুরূদ শরীফ বলো আল্লাহুম্মা ওয়ালা আমি কয়টা পর্যন্ত করি আচ্ছা আপনারা আলী মহল আসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা তৌফিক দিও গো আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি আমার ভাই হল বন্ধু হল একটা নফসের খাইছিল তৈল ই নফসে খালি গুনাহ করে গুনাহ ছাড়া ভালো লাগে না আর একটা নফস হইল গুনাহ করিলায় কিন্তু এর বাদে আফসোস করে
আল্লাহর কাছে মাফও চায়। আর আরেকটা নফস হইল ইগে গুনাহ করে না, এমনভাবে আল্লাহর গুণগান গায়, এমনভাবে আল্লাহর নাম প্রশংসা করে, যে নাম প্রশংসা বা আল্লাহর গুলামি করতে করতে এমন পুত পবিত্র আত্মা বনে। এই নফসটা হইল নফসে মুতমাইন্না, যে নফসে দিন রাত 24 ঘন্টা খালি আল্লাহর খানটাই ভালো লাগে। যখন এই নফসটা দুনিয়ায় চলে যাইবার সময় যাইব, পরবর্তীকারে আলমে বড় খুশি হইয়া এই নফস বাই আত্মাটারে আল্লাহ ডাকইন, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে নফসে মুতমাইন্নার অধিকারী, ইরজি ইলা রাব্বিক, আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তোমার কর্ম দিয়া তুমি যেভাবে আল্লাহরে খুশি করছো, আল্লাহ তোমার কাজের উপরে খুশি হইছেন। আও তোমার রবে ডাকরা, তোমার রবর দিকে আইও। ফাদখুলি ফি ইবাদি, লোক ধরো সাথী হও আমার প্রিয় বান্দা হলোর। একটু জুড়ে সুবহানাল্লাহ কইতো। কে কইরা? আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক, কে কইরা? ফাদখুলি ফি ইবাদি, সাথী হও আমার প্রিয় বান্দা হলোর, আমার গুলাম হলোর লোক ধরো। ওয়াদখুলি জান্নাতি, আর এরার সাথে তুমি আমি আল্লাহর জান্নাত প্রবেশ করিলাম। আমার ভাই হল বন্ধু হল, একটু লক্ষ্য করার দরকার। পরওয়ারদিগারে আলমে খায়াত হইলা, আল্লাহরে ভয় করো ইমানদার হল। আর আল্লাহর প্রিয় বন্দা সাদিকিন সত্যবাদী হল লোক ধরো। আরে খায়াত গিয়া কইলা, আমি আল্লাহ পুরস্কার দিছি সাদিকিন সিদ্দিকিন হলরে। ইয়া তো কইলা আমার প্রিয় বন্দা হল লোক ধরো, আর এরার লগে আমি আল্লাহর জান্নাত প্রবেশ করো। তিনটা আয়াতে আমরা একটু খান্দা বিড়াইয়া যদি হিসাব করি, তাইলে একটা কথা তো আমরা আশা করি একমত হইতে পারি, এক গুঁড়ো মাংসর প্রতি আমরা আল্লাহ ইঙ্গিত দিছেন না দিছেন? শোনা ভাই, বুঝিয়া থাকলে জুড়ে হোক। আল্লাহর প্রিয় কিছু বান্দাগুলোর প্রতি আমরা আল্লাহ আমরা ইঙ্গিত দিছেন না দিছেন? এরার কিতা করতাম? লোক ধরতাম। জুড়ে কইতে হইবে, এরার কিতা করতাম? এরার কিতা করতাম? লোক ধরতাম। কেনে? বলে দুনিয়ার এক নিয়ম, পয়লা কুরায়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হল আল্লাহরে ভয় করো। আর দুনিয়ার এক নিয়ম হইল, যেন যেটা বালা করি শিখতে হয়, বালা একজন উস্তাদের লোক ধরা লাগে। জানি না আমার কথা বুঝাইতে, আমি ড্রাইভারই জানি না, আমারও দেখুন বলে ভাই আইও গাড়ি খান চালা, আমি কইম ভাই বিশ্ব রৌড সব গাড়ি হরা আমি চালাই তৈলে, কারণ আমি রৌডে উঠলে কোনো চাচারে চকুত লাগতো না। মাতই না কোনবা দিয়ে ছুটিমু চাচা, ইটা ঠিক নাই, আখটা আখা লুকির মাঝে দি ধরি। আমি ড্রাইভার শিখতে হইলে আর একজন বিজ্ঞ ড্রাইভারের কাছে গিয়ে আমি ট্রেনিং দিতে হইব। মাতলা না? আমি পাইলট না, আমি পাইলট হইতে হইলে আর পাইলটের লোক ধরিয়া ট্রেনিং করা লাগবে। আমি ডাক্তার না, আমি ডাক্তার হইলে লেখাপড়া করলে শুধু হইতো নয়, প্র্যাকটিক্যাল আর এক ডাক্তারের লগে আমি সার্জারি ট্রেনিং দিতে হইব। ঠিক না? ঠিক না? তাইলে বুঝা গেল কিচ্ছু শিখতে হইলে, কিছু জানতে হইলে জাননেওয়ালার খান্দা লওয়া লাগে, জাননেওয়ালার কাছে গিয়া জানা লাগে, শিখনেওয়ালার কাছে গিয়া শিখা লাগে। আল্লাহরে ভয় করতে হইল আমরা আল্লাহ খান অতবাগে হলে আল্লাহ ভয় করা চিনি না, আল্লাহরে ডরানি আমরা চিনি না। আল্লাহরে ডরাইতে হইলে আল্লাহ ডরানেওয়ালা হলো লোক ধরতে হইল। দুরিয়া কইতে হইবা। ঠিক না? ঠিক নাই? হাত তুলিয়া হোক, ঠিক না? ঠিক নাই? এখন যদি বদ আকিদা আল্লাহ বেঠায় ভাই, তে কইবা আব্দুল্লাহ দে মনে কয় বীর সাবর লোক ধরাইতে করি ওলা ফেস খেলার আল্লাহর ঘরে বইয়া কইয়ার বা আমি দেখ নাই না মাতিয়ার কুরআন শরীফ তোলে মাতিয়ার কোনো আলিমুলামা বলে আসেন জিকাবা কুরআন শরীফ তোলে মাতিয়ার। আল্লাহর প্রিয় বন্ধা হলোর লোক ধরার কথা আল্লাহ কইছেন, সত্যবাদী হলোর লোক কথা কইছেন। ইলা না কেউ যুক্তি দিয়া বুঝাই লিবা নবীর লোক ধরার কথা কই আল্লাহ শেষ করিছেন। জি না,
আল্লাহ আগলাই দিছেন 1 নম্বরে নবী আগলার লোক ধরো, 2 নম্বরে সিদ্দিকিন আগলার লোক ধরো, 3 নম্বরে শহীদ আগলার লোক ধরো, 4 নম্বরে সালিহিন আগলার লোক ধরো। ঠিক না ঠিক না? এখন আমি আব্দুল্লাহ আদ্রাইয়া একটাই লিতা ও কথা কইয়া বলে না না আল্লাহ কইছেন নবীর লোক ধরতে, বলে জি না, নবী আইস্তনে 1500 বছর আগে দুনিয়ায় তো বিদায় নিছেন কি আল্লাহর হাবিবরে আমরা পাইলাম না, তাই বলি আমরা নবীর লোক ধরতাম না? জি অবশ্যই আমি নবীর অনুসরণ করবো, আল্লাহর কালাম নবীর সুন্নাহ আছে, আমি আদর্শরে লালন করবো। তবে আমার সামনে আল্লাহর কোন প্রিয় বান্দা থাকলে, সালিহিন আল্লাহওয়ালা থাকলে, এনরে দেখি আমি নবীর আদর্শরে লালন করিয়া আমি আমার মূল ঠিকানা নবী পর্যন্ত যাই। কথা ঠিক না ঠিক নয়? এক কথা আমি আমার আল্লাহরে সন্তুষ্ট করতাম, চাইনি না চাই না চাই। সুতরাং মনে রাখার দরকার আমরা খারার লোক ধরতাম, সালিহিন নেকগার লোক ধরতাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। খারার লোক ধরতাম, সত্যবাদী লোক ধরতাম। খারার লোক ধরতাম, আল্লাহওয়ালা লোক ধরতাম। খারার লোক ধরতাম, সিদ্দিকিন লোক ধরতাম, শহীদ লোক ধরতাম, নবী লোক ধরতাম। সুবহানাল্লাহ। এখন নবী লোক কিলা ধরতায়? বেটায় ওয়াজে উঠিয়া এখন নবী গুনাহ করেছেন নাইনি ইলামুল্লাহ আমরা দেশ মাত্তা নাই হইতো। ও বাবা ইয়ান জুড়ে আমরা দেশ নবী হলরে গুনাহগার করা নাইনি আসেননি আসেন ও ন ভাইয়াই নাসেন ইন্টারনেটের ভাইয়াই তারা যে জিকাও মোবাইল মুল্লাহ ফাটাইলার কোন নবী গুনাহ করেছেন, আদম নবী গুনাহ করেছেন, মুসা নবী গুনাহ করেছেন, ইব্রাহিম নবী গুনাহ করেছেন, কইতে কইতে করে আমার নবীও গুনাহ করছে। ইমান রইছে নি মুল্লাহ? মাতকা রইছে নি? খুব সতর্ক। সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ। এই কথার উপরে আমরা একনি না এক না, এই কালো উপরে আমরা আকীদা না আকীদা নাই। সমস্ত নবী রাসূল হল আল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবী রাসূল হল নিষ্পাপ। সুবহানাল্লাহ। মনে রাখুন জানো আল্লাহ নবী রাসূল হলরে মাসুম নিষ্পাপ বানাইছেন। আমি আব্দুল্লাহ দেয়ার এই না হেন টুকাইবার কুন্টাইবার কোনো সুযোগ নবী রাসূলুল্লাহর কিচ্ছু হইতো না, কিন্তু আমার ভাও জাগাত রইতো নাই। কথা মনে থাকে জানো? নবী রাসূলুল্লাহর রওজা শরীফ জিন্দা। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলুল্লাহর রওজা শরীফ কিতা শোনা ভাই নেটু জুড়ে হোক কিতা জিন্দা। এখানে উপরে আমরা কোনো অভিযোগ আসেনি? একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা এই কথার উপরে একমত। সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদী হক্কানি উলামা ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপরে একমত। নবী রাসূল হল নিষ্পাপ, নবী রাসূল হল রওজা কুদ্দুস জিন্দা। জুরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে বহুত মানুষ আছে নবী আল্লাহর দুষ্টুকায়, আল্লাহ মাফ করুক, যে গে নবীর দুষ্টুকায় ওগুল লোক ধরলে তো সালিহিনের লোক ধরা হইছে পাত্তা নাই। যে গে নবীর দুষ্টুকায় ওগুল লোক ধরলে সালিহিনের লোক ধরা হইছে তো। তাইলে আমরা মোটামুটি একটা লাইট পাইয়ার যে এগুল লোক কোনো সময় ধরা যাবে না। সিদ্দিকিন আগলার লোক দুষ্টুকায় যে নবীর দুষ্টুকায় ইকে সাহাবী আল্লাহর দুষ্টুকাইতো না। ইন্না লিল্লাহ। এমন তুকানি তুকার বই লেখিয়া তো ইয়াজার কি কোন সাহাবী কোন অন্যায় করছে। নাউজুবিল্লাহ। মাত বুঝরালি বা সাহাব বল আল্লাহ ইতার তো আমরা হেফাজত করতা হোক আমিন। জুড়ে হোক আমিন। মনে রাখুন জানো সাহাব বল 3 নম্বরে শহীদ হল, শহীদ হল বাদে সালিহিন হল। সালিহিন শব্দটা হইল সালিহিন। সালিহিন মানে আমরা সহজ অর্থে বুঝি নেকগার হল, আল্লাহওয়ালা হল, যারা তারার কর্ম দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে। সুবহানাল্লাহ। আপনারা আমি জিকাইতাম সাইয়া শাহজালাল মুজররদে ইয়ামানি, হযরত সুলতানে সিলেট শাহজালাল মুজররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি বন্ড আসলানি না সালিহিনের অন্তর্ভুক্ত আসলা। আল্লাহর রাস্তে একটু জবান খুলিয়া জুড়ে কইতে হইব। বটগাছর তলে লাল শালু ফিন্দিয়া মোমবাতি জ্বালাইয়া চুলো জটা লাগাইয়া গুসল বুড় বাদ দিয়া
আর মানুষ দেখলে বন্ডামি করিয়া করিয়া যে ফিরা কি জাহির করে ওটা বন্ড না শাহজালাল সাহ বন্ড আজকে যে বেয়াদব লগন শাহজালালর মাজারে লাত্তি মারি ভাঙ্গিল তো ই বেয়াদব রে ইকালির দরকার নাই নি তুই বন্ড চিনিয়া আগে মাত কারণ শাহজালাল হইলা ও ব্যক্তি যার উসিলে আল্লাহ ই জমিনের মাঝে ইসলামের বাতি জ্বালাইয়া দিছে জুরে কইন সুবহানাল্লাহ। খাজা আজমিরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি হযরতে খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি বন্ড আসলানি জান পবিত্র হাত ধরিয়া প্রায় 1 কোটির মতো কাফির কলিমা পড়িয়া ইমানদার মুসলমান হইছে সুবহানাল্লাহ। 99 লাখ মানুষ কলিমা পড়িয়া মুসলমান হইছে। সেগুরে বন্ড হইতো যেগুরে বন্ড হইতো এগুরে বন্ড হোক আমরাও আসি লোকে ঠিক না ঠিক না হক আল্লাহ সাক্ষী রাখিয়া কোনোদিন ফুলতলি মসলকর কোনো মানুষে কোনো লাল চালু বিন্দারে কোনোদিন ভিড় সাহ ডাকছেন আল্লাহ সাক্ষী রাখিয়া হোক ডাকছেনি কোনো মোমবাতি জ্বালাইয়া বন্ডামি কররা কোনো করে আল্লাহ ডাকছেনি ও তার বিরুদ্ধে আমরা মাতি করি আজকে বহুত কুর জানোর জলের আল্লাহ আমরা হেফাজত করতো। আজকে যে আল্লাহর অলির ইসালে সাহাবার মাহফিলে আইসন আমার বাইরে আমি জিকে জানতাম বললাম আমি জিকা ইসলাম যে তাই না আল্লাহর অলি আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার মুজাজনি কইলা জিনা ভাই তাই রইলা ফুরফুরা শরীফর আল্লাহর অলির ও লাইনর আলহামদুলিল্লাহ হক্কালি তরিকার এক আল্লাহর মকবুল বন্দা আসলা হক্কালি তরিকার যত উলামা হযরত হক্কানি আলিম উলামা পীর বুজুর্গ হল দুনিয়ার যত জায়গাত আছেন এরার লগে আমরার অন্তরের মহব্বত আছে নি না নাই আতুলিয়া হকা আছে নি না নাই আছে নি বাসা বকল কিন্তু কোনো বন্ডার লগে আমরা সম্পর্ক আছে নি এই কথা আন মনে থাকে জানো আজকে বন্ডামিয়ে বাজার ফাইলিছে আমরার বন্ড হলে আজকে বাজারও আইয়া ইলা বাজার দৌড়াইছে জিকির উকির বদলাইছে মাতো আইয়াই আপনি কত জাতর জিকির নিবা 100 জাতর জিকির অন্য বইয়া আপনারে দেখাইতাম পারুন গাইলেসিয়া জিকির বারাফারিয়া জিকির দামাইলোর জিকির নাওয়ে বইটা জিকির ইয়া বাবা রে বাবা ইতা জিকির কয়তনে নাজিল করছে না নসবন্দিয়া না মুজদ্দিয়া না মোহাম্মদিয়া না সরওয়ার দিয়া না কোনো হক্কানি চিস্তিয়া নসবন্দিয়া কাদরিয়া কোনো হক্কানি তরিকার জিকির নাই হে তার এগু বানাইলিস বট গাছর তলর জিকির মাতই না আলে বাজাও আর জিকিরের মাঝে দেখুন জানো যত ফসা গান আইলাইনারে লেমটা বাবা বাসর ঘর সাজাইয়া ভানি গড়গড়াইয়া বর্তাছে বাবা আমার ডাকতাছে বাবা কিতা কইয়া ডাকের তোরে মাতই না আজকে আমার বছরের শেষ মাহফিল যাব বল ই বছরের আল্লাহরে গলির কদমের কিনারাতে আমার বড় খুশি লাগে আশা কথা যেখান আল্লাহ আমরা রে বন্ড গলতনে বাঁচাইছেন আর বাঁচাইয়া রাখতা হোক আম হক ইমানে হোক চাই আল্লাহর ঘরে বইছেন ফুলতলি সাহেব কিবলার লিয়া আপনার আর দিল কোনো সন্দেহ আছে সাহেব দয়া করে আতখান তুলিয়া দেখা কোনো সন্দেহ আছে নিবা কোনো সন্দেহ আছে নিবা ভাইয়াই আল্লাহর কোটি কোটি শুকরিয়া আল্লাহর কোটি কোটি শুকরিয়া আল্লাহ আমরা সঠিক সিলসিলার দরাই আল্লাহ রাখছেন আলহামদুলিল্লাহ। এরা লোক জেরা দৌড়ছে শাহজালাল সাহেবের লোক দৌড়ছিলা 360 জনে 1 জন আমরা আল্লাহ খান রইছেন না সব আল্লাহর প্রিয় বান্দা বনি গেছে জি না 1 জন কইবা আপনার আল্লাহ খান জি না কেনে ওনা আমি শুনছি মাইজম সাহেব হুজুরে বড় সুন্দর একটা কথা কইছেন মাটির দলারে জিকাই লইছে তোমার মাঝে অত খুশবু কি আল্লাহর ওলি কইয়া গেছেন না তখন মাটির দলা উঠিয়া কইছে আমি খুশবু গাছর নিচে আসি গতিকে অগুর গ্রানে আমি গ্রান সুবহানাল্লাহ কইনা আজকে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উসিলে আল্লাহ কত মানুষরে আল্লাহর মকবুলিয়ত আল্লাহ দান করছে সুবহানাল্লাহ। আজকে দেখো দেশে বিদেশে কত হক্কানি অলি আল্লাহ হল আল্লাহর অলির উসিলে আল্লাহ ই জমিনে আল্লাহর অলির কিনারাত যাওয়ার কারণে আল্লাহ তারারও আল্লাহর মকবুল বন্দা বানাইছে। মুহাদ্দিস সাহেব হুজুর হক্কা গুটাগ্রাম মুহাদ্দিস সাহেব হুজুর হক্কা মঞ্জুল আলী সাহেব হক্কা বর্ণির সাহেব হক্কা খালারুকার সাহেব হক্কা হও লন্ডনের দুবাগি সাহেব হক্কা ইলা বহুত অলি আল্লাহ হল আলহামদুলিল্লাহ বিশ্বনাথী সাহেব লাগাইয়া ইলা অনেক অলি আল্লাহ হল আল্লাহর অলি ফুলতলি যাবার কিনারাত ইয়া আল্লাহ এরারও আল্লাহর প্রিয় বান্দা বানাইছে
আল্লাহ খেনে হইলা ওয়াকুনু মাআস সাদিকিন বলে একটাই কারণ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক নেই বাবা? এখন বাবা বল ঠিক নেই? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গগুণে লুহা জলে বাসে, ঠিক নেই? এমনি 1 ইঞ্চির একটা লুহা নিয়া আপনারা গাঙ্গ ভালা খোয়া বাসত নাই, কিন্তু শত শত মন লুহা নৌকার লগে লাকড়ির লগে তা বাসেন না? বাসেন না? জি বাসে। শাহজালাল সাহর লোক ধরলা বহুত সাধারণ মানুষ। শাহজালাল সাহর মাজার শরীফর সুজা ফুব গালাত ছোট্ট স্টিলের গ্রিল দিয়ে একটা মাজার আছে, দেখুন জানো ই মাজার খার কইতে পারেননি, জানেন না নি? এই নইলা ইয়ামনের বাদশার ছেলে শেখ আলীর মাজার। সুবহানাল্লাহ কইতা না? ওটা পারলে একটু খবর লইন জানো। শেখ আলীর মাজার শাহজালাল সাহর মাজারের লগে লাগাইয়া ফুবগালার যে মাজারটা স্টিলের গ্রিল দিয়া আগলাই, ইয়ামনের বাদশার ছেলে শেখ আলীর মাজার। লেইনি না ইলা কিলা বাদশার ফুয়া বলে হো শাহজালাল সাহেব ইয়ামন তো নিবারণের সময় আল্লাহর ওলি শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি যুবক বয়স আল্লাহর ওলি, 4 বছর 2 বছর বয়স মা মারা গেছেন, 4 বছর বয়স বাবা মারা গেছেন, 7 বছর বয়স কুরআনের হাফিজ হইছেন, 13 বছরের ভিতরে আল্লাহ দুনিয়াবি যত ইলিম সব ইলিম আল্লাহর বন্দারে দান করেছে। এর বাদে ফিরাকির ইলিম লইয়া তান মামা সৈয়দ আহমদ কবির সাহেব তান্ডে ইয়ামেনের জমিন তনে বিদায় দিসলা। আর এই সময় বাদশাহ ইয়ামনের বাদশাহ শাহজালাল মুজররদি ইয়ামনি রহমতুল্লাহ আলাইহিরে আল্লাহর ওলির খবর পাইছিলা। তান কিছু খাদিমকলে গিয়া কইসলা যে এক ফকির, এক পীর সাহেব, এক দরবেশ দাইরা কম বয়সী পীর সাহেব লগে বাক্কা মানুষ। তখন বাচ্চার ইচ্ছা আইছিল বলে হাসাও করবি না বন্ড বীর পরীক্ষা করিয়া দেখো। ও কইলা গিয়া কই আমি বাচ্চায় দাওয়াত দিছি, আমার দাওয়াত খাইয়া যাইত। বাচ্চার বাড়ি গেলা মেহমান হইয়া, বাচ্চায় মেহমান হলরে দেখিয়া শরবত গুলিয়া দিছেন। লগর 12 জন 13 জন মুসলমান এরারে কইছেন বা বিসমিল্লাহ করিয়া সবে শরবত খাও। শাহজালাল সাহেব শরবতর গ্লাস হাত লইয়া আল্লাহর ওলিয়ে গ্লাসে দিছাইয়া কইলা বাচ্চা খাইলিতাম। বাচ্চা কইলা জিয়া খাইল। 1 বার 2 বার 3 বার জিকাইলা খাইলিতাম নি? বলে খাইলাম। ও আল্লাহর ওলিয়ে কইলা খাইলিলাম আল্লাহর নাম লইয়া, হয়তো আমার লাগি হয়তো নিয়ামত হইতে পারে আর কেউর লাগি মৃত্যুর কারণ হইতে পারে। ও আল্লাহর নাম লইয়া আর খাইলিলা শরবত। আল্লাহর ওলিরে কিচ্ছু ক্ষতি করলো না, কিন্তু চকুর সামনে গোলা কাটা মুরগির মতো ইয়ামনের বাচ্চা লাগাত পড়িয়া মরি গেল। ও শেখ আলী আসলা তান বাপ, ও শেখ আলী আসলা সামনে লগালগ আল্লাহর ওলি শাহজালাল সাবরাত ফাওয়াত দরিয়া কইলা হুজুর আমার বাবারে মাফ করিল, আমার বাবায় ভুল করিস। কইলা রে বাবা আমি 1 বার 2 বার 3 বার জিকাইছি, কারণ আমার লগর সবরে দিছেন শরবত আর আমার শরবতর লগে 20 মিশাইয়া দিছেন যাতে আমারে পরীক্ষা কররা আমি হাসাউকুর অলি আল্লাহ না বন্ড। ও আমি 3 বার জিকাইছি, আমারে বাধ্য করছেন খাইতেও আমি খাইছি আল্লাহর নাম। তখন আল্লাহর ওলি হযরতে শেখ আলী উঠিয়া কইলা হুজুর আল্লাহ আস্তেতে আপনার লক্কা আমারে দৌড়াই লক্কা, কারণ আমার বাবা এক গুস্তাকে করিয়া অত ক্ষতি হয়েছে, আমি আর ইয়ামেন তাকতাম চাই না। আল্লাহর ওলিয়ে কইলা রে বা তুমি তাকি যাও ইয়ামেন, তুমি মানুষের উপরে বাদশাহী করো, কেউর উপরে জুলুম করিও না, অত্যাচার করিও না, আমি তোমার লাগি দোয়া করো। কইয়া সিংহাসন বইয়া শাহজালাল সাহেব আইয়েছেন, 3 দিনের রাস্তা আইছেন। এর বাদে শেখ আলীর মন বদলি গেছে, কিতা তান মাথা তাইছে কইলা রে ইয়ামনের বাদশাহী তাকি আর কয়েকদিনের জিন্দগিত কি লাভ হইল। ও বেটায় বাদশাহী ফালাইয়া শাহজালাল সাহেব যে রাস্তায় 3 দিন বাদে আইয়া শাহজালাল সাহেবের কাফেলার যুগ দিয়া কইলা সাহেব আমার দুনিয়ার বাদশাহীর দরকার নাই, আপনার লগর ফকিরি জিন্দগি আমি আল্লাহর দরবার আছে। হাসা করি হুক্কা চাইন বাদশাহী ফালাইয়া ইয়া আল্লাহর ওলির কদমর কিনারাত রয়, লাভ হইছে না ক্ষতি? আল্লাহ কইন কুনু মাস সাদিকিন, আমার প্রিয় বান্দা আল্লাহর লোক ধরো, সত্যবাদী আল্লাহর লোক ধরো, সালিহিন আল্লাহর লোক ধরো, ওলি আল্লাহ আল্লাহর লোক ধরো। ভাই
সাতাফির রহমতুল্লাহ আলাই এ আল্লাহর মকবুল বন্দা সম্পর্কে আমি হতভাগায় কিছু জানি না, তবে এতটুকু আমি বুঝি এই আল্লাহর বড় এক প্রিয় বান্দা আসলা অসংখ্য ঘটনা এই জমিন আল্লাহর বন্দার উসিলায় গড়ছে, যে তা ঘটনা দিয়া আল্লাহর বন্দারে আল্লাহ মকবুলিয়তর অনেক প্রমাণ দিয়া দিছে। কিন্তু দুঃখজনক হইল সত্য, আজকে আমরা মুসলমান হইয়া অনেক বাইয়াইনতে অলিয়া আল্লাহরে দেখতাম পারি না। আজকে অনেক বাইয়াইন আছে শাহজালাল সাহেবরে দেখতে পারে না। এক বেটায় বই লেখিয়া গেছে কি বাজার, পীর সাহেবদের থেকে সাধারণ মুমিন মুসলমানকে এইভাবে সরাইয়া রাখা জরুরি, ডায়াবেটিস রোগীকে চিনি বা মিষ্টি থেকে যেভাবে সরাইয়া রাখা জরুরি। বুঝছেন কত আকলমন মানুষ। ডায়াবেটিস রোগীরে জেলা চিনি দিলে ক্ষতি হইব, মিষ্টি দিলে ক্ষতি হইব, সাধারণ মুমিন মুসলমানের কান্দাত পীর সাহেবের কান্দাত গেলে ওলা মানুষের ক্ষতি হইব। অথচ হাসা করি কক আল্লাহর ঘরে বইছেন, ই দেশের টুবি মাথাত আমরার বাবা ইকাইছেন আমরারে, ই দেশের দুত্তি বিন্দানি বন্ধ করাইছেন আমার বাবায়, আমার দাদায়, ই দেশের কাপড় মাথাত বিন্দার তুলানি লাইছেন আমার বাবায়। জি না, ই দেশে আজানে কামত আসিল না, ই দেশে মানুষের নামর ঘরে দি শ্রী ওতা লাগাইল আছে, ই দেশের নামর ঘরে দি মোহাম্মদ আইছে, টুফি আইছে, জুগাড় বুঝেননি, হুড়ুলুড়ু বুঝেননি, হুড়ুলুড়ুর বদলা আজান আইছে, কলিমা আইছে, দিন ধর্ম কুরআন সুন্নাহ আইছে। আল্লাহর ওলি সুলতান সিলেট হযরত শাহজালাল সাহেব। আর আইজো আমি অসংখ্য মাহফিলে এই বছরে কইছি যে আল্লাহর ওলি ফুলতলি সাহেবর কি শুকরিয়া আদায় করুম রে ভাই। শাহজালাল সাহেব আইয়া আমরা রে মুসলমানি দিয়া গেছিল, আল্লাহর ওলির উসিলায় আল্লাহ আমরা মুসলমানি দিছিল। আর ফুলতলি সাহেব আমার উসিলায় আল্লাহ আমরা রে সঠিক একটা আকীদার রাস্তা দেয়। কথা ঠিক না? ঠিক না? আর নাইলে আমরা লাগান বস মূল্যায়নতে ওয়াজ ফাটাইলিরা রে বাবা, মাইক ফাটাইলিরা উঠে এখন লাথি মারিয়া মাজার ভেঙ্গে ফেল। মাছ বুঝরানি তার ভাও মনে কয় স্টিল লাগাইলে হজ্জরা জানি না, আল্লাহ মাফ করুক। আমি আমার কথারে আজাইতাম সৈয়াদ সাহেব হল একটু লক্ষ্য করার দরকার। হজরত সাতাফির রহমতুল্লাহ আলাই শুধু নাই, এই জমিনও অলি আল্লাহর অবদান বুলার কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দানও আল্লাহ মানুষের একলা একলা তুলতো নাই রে ভাই। হাসরের ময়দানও আল্লাহ মানুষের নেতারের লোক ধরাইয়া নেতাগুলোর নাম ধরিয়া আল্লাহ ডাকবে, এরারের লোকে তুই মনে রাখুন জানো, যে যার লগে মহব্বত রাখবা আল মারু মামান আহাব্বা, যার লগে যার মহব্বত হইব তার লগে তার হাসর হইব। এর দায় একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, পরওয়ারদিগারে আলমে আমরা রে এই জমিন অলি আল্লাহর লোক ধরাইছেন, আমরা বহুত বড় খুশনসিব। বিজ্ঞ উলামা একরাম হল তশরিফ আনরা ইনশাআল্লাহ বয়ান দিবা। আমি আমার কথারে অনু একান্ত করলাম। ভাইও নাই নাই না না, আমি শেষ করলে মেহমান তশরিফ আইন দিছে নাই ভাই ওগালা থিয়ার একটা ওগালা দিল খুব ভালো। দুরূদের বরকত সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আজকে হইল ইবাদকুর সিজনের শেষ মাহফিল। বাবা বই যাও তো শিবান রাহুক। আল্লাহ হায়াতে বাঁচাইলে, আল্লাহ যদি হায়াতে বাঁচাইন আগামী বছর যদি দেখা হতে ইনশাল্লাহ হইতো। খাস করি আমি দোয়া চাই, আর আমার মা বড় কঠিন এক বেমারি, আমি আশা করছি ওই আমার মারে লিয়া আল্লাহর বাড়ি খানো যাইতাম। আর আমি অন্য 2 দিন আগে এক মাহফিল হয়েছি। মানুষ হিসাবে অতীতে হয়তো অনেক ভুল হয়েছে, আজকে প্রায় 19-20 বছর ধরে ওয়াজল্লানিত আছি। আল্লাহ দয়া করতা মাফ করতা, কারণ এটা অতীতে অনেক ভুল হয়েছে যেগুলা কেউ জীবনে দৌড়াইয়াও দিছেন না, বুঝছিও না। গত বছর এক যত গিয়া দৌড়ান পড়াত গিয়া, তখন আমি নিজের গেছে আল্লাহর গেছে আমি ক্ষমা চাইছি।
আর আল্লাহর কাছে কইছি যে আল্লাহ অতীতে বুঝিয়া না বুঝিয়া যত জাতর ভুল হয়েছে, কারণ ধাক্কা না খাইলে হুশ হয় না, মাতই না সাব। এই কারণে অতীতর যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি কোনো বাইর গেছে ধরা পড়ে, আমি আল্লাহর কাছে তওবা করছি, মদিনা শরীফ গিয়েও তওবা করছি, আল্লাহ দেখের বাসা বল, আমি মক্কা মদিনাত গিয়েও তওবা করছি। এর বাদেও যদি অতীতর কোনো ভুল ধরা পড়ে, যেমন অন্য একটা জিনিস বা কাগর বারোইছেন বিজ্ঞ উলামা একরামুল্লার কাছে ধরা পড়ছে, আল্লাহ দেখের আমি দোয়া করি আল্লাহ তানরে হায়াত দেখ। আপনারা সবে জানেন আমরা হইলাম সাফ কিবলার মুরিদ, আমরা হতভাগ্যগুলোর একটা পরিচয় আছে, ইসমতে আম্বিয়া আদালতে সাহাবা তথা নবী রসুল্লাহর নিষ্পাপ। আজকের বয়ানও এক প্রসঙ্গে আমি নবী রসুল্লাহর কথা কইছি, নবী রসুল্লাহর নিষ্পাপ ইকান্ন আমরা আকিদা ওলা নাই সাব হল। এর বাদেও যদি কথা খোয়াত গিয়া কোনো স্লিপ অফ টান ওই যায়, আল্লাহ না করুক যে একটা মারাত্মক কবিরা গুনাহ পর্যায়ে যে একটা তওবা না করা পর্যন্ত মাফির সুযোগ নাই। আল্লাহর কাছে আমি তওবা করি। আর যেমন আদম আলাইহিস সালাম সম্পর্কে বয়ান দিতে গিয়ে একটা কথা ভুল হয়েছে, এইগুলো লাগে আমি আল্লাহর কাছে তওবা করছি। আপনার কাছেও মাফ চাই। আর সবচেয়ে বড় কথা হইল না, হুনানির অর্থ হইল আপনারা আমারে মায়া করেন বিদায় আমারে আপনারা দোয়া করতা হাজারা হিসাব। কারণ আপনারা দোয়া তো নেই যে আমি হরি যাইতে, তো আমার দুনিয়াও গেল আখিরাতও গেল। এর দ্বারা বিজ্ঞ উলামা একরাম দেশে বিদেশে যারা আছেন, সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস, আমার যত ভাই বাবা হল আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এক ভাই এক ফুয়া জানিয়া আমারে দরাইয়া দিবা, অনুরোধ ধর্ম ওখানটা যে আমারে ফোনেও কার সরাসরি ওখানটা খোয়াইয়া শুধরাইবা সুযোগ দিবা। সারা জীবন আল্লাহর কাছে আপনার লাগি দোয়া করুন। আর ও যে রোজা মাস ইবার সিজনে রোজা মাস পাইলিছে আমরারে ও আছে, যে কারণে আজ 2টা মাস ধরে আমরা রোজা মাস নিয়ে যথেষ্ট ফজাইলর আলোচনা করছি। অনেক সময় অনেক কথা আইছে। কিছুদিন আগে একটা কথা আমার স্লিপ হয়েছে, যে একটা কইতাম আসিল যে কোনো মানুষে যদি রোজা বেমারের হালতে রোজা ছাড়েন অথবা বেমার ভরিয়া রোজা বাঙ্গিলাইন তাই মারা যায়, তে তান ওয়ালিওয়ারিস দ্বারা রোজা রাখাইতে পারবা। অর্থাৎ ওয়ালিওয়ারিসে হকানি আলিম উলামা মুফতি সাহেবগুলোর গেছে গিয়া ওয়ালিওয়ারিসে চাইলে টান বাবার বা তানি মৃত ব্যক্তির রোজা রাখাইতা বা অসুস্থ ব্যক্তির রোজা রাখাইতা পারবা। ইকান গিয়া খোয়া হয়ে গেছে কুনাকুনি যে ওয়ালিওয়ারিসে রোজা রাখতা পারবা। আসলে কথাটা ওলা রোজা রাখাইতা পারবা, এরপরেও ভুল। আমি একটা কথা আজকে আপনারা শুনাইয়া রাখিয়া চাব, আমি মুফতি নাই, আলিম নাই, ফতোয়া দেবার কোনো অধিকার আমার নাই। যে কোনো মাসলা মাসাইল ফতোয়ার ব্যাপারে দয়া করি যদি কোনো সময় করেন, রোজার ব্যাপারে হোক, হজর ব্যাপারে হোক, আল্লাহর হস্তে যোগ্য উলামা হজরতর গেস্তনে সিদ্ধান্ত নিবা। মুফতি মুহাদ্দিস হক্কানি উলামা একরামগুলোর গেস্তনে সিদ্ধান্ত নিয়া আপনার রাজ্য করবা। আমার কোনো কথা বিভ্রান্ত হইবা না। আল্লাহ আমার হেদায়ত করতা, হেফাজত করতা। আল্লাহর ঘরে বইয়া, আল্লাহর হলির কদমর কিনারাত বইয়া আমি আপনারা গেছে চাইয়া আমার লাগে আপনারা খাস করি দোয়া করতা, ভবিষ্যতে যেন আল্লাহ আমারে এমনভাবে কথা কইবার তৌফিক দে। উলামা হজরত হল সাক্ষী আছেন বা যারা আমার বয়ান শুনছেন এই বছর, আমি চেষ্টা করছি যতদূর পারি সতর্কতার সাথে আমি আমার কথাগুলারে গুছাইয়া আনার। এর বাদেও আমি মানুষ ভুল হইতে পারে। আপনারা ভাও ধরি আমি অনুরোধ করি, আর দেশে বিদেশে দুনিয়ায় যেই আমার কথা শুনবা আপনার ভাই আপনার ভুয়া মনে করিয়া আমার শুধরাইয়া দিবা। এর যা আল্লাহ আপনারা দুনিয়া আখেরাতে দিব। এছাড়া আর আমার কিছু কইবার আছে নি সাবত। আল্লাহর ওয়াস্তে কোনো যদিয়া বিভ্রান্তি চড়াইবা না। আল্লাহর কাছে আমি ভিক্ষা চাই, আল্লাহ আমার কারণে আমার পীর মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার তোতা ই মসলকর কোনো একজন মানুষের মুখকাণ্ডে আল্লাহ খালা করতা না। দুনিয়ায় যেভাবে আল্লাহ আমরা রেখানো রাখছেন, হাসরের ময়দানও আল্লাহর অলির লগে আল্লাহর অলির কাফেলাত করিয়া নবীজির জান্ডার নিচে আল্লাহ আমরা একজোড়া জায়গা করিতা। আল্লাহ আমারে কবুল করতা। আপনারা আমার লাগে একজোড়া দোয়া করবা, আমার মাল লাগি খাস করি দোয়া করবা। আমি আশা করছি 2-4 দিনের ভিতরে আল্লাহর বাড়ি লইয়া যাইতাম। বড় এক বেমার হয়ে গেছে, খাস করি আমি দোয়া চাই আর আমার মাল লাগে একজোড়া দোয়া করবা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি তো মাবুদ গফফার, তুমি তো রহমানুর রহিম। তোমার দরজা ছাড়া তো গুলামগুলোর যাইবার দেখা নেই। আল্লাহ, তুমি মাবুদর দুয়ার ভিক্ষা চেয়ে আমরা মাফ করে দাও। আসমানের নিচে জমিনের উপরে আমার মতো কোনো গুণাগারী জমিনও নাই রে বাবা। তোমার মায়ার বন্ধ লইয়া তোমার অলির কদমর কিনারা তুইয়া ভিক্ষা চেয়ে আল্লাহ, আল্লাহ তওবারে কবুল ফরমা, মাফ করে দাও। আল্লাহ, তোমার গুলামের জিন্দগি নসিব ফরমাও। আল্লাহ, গুনার কারণে কোনো নিয়ামত খাড়িয়ে নিয়ে বলা। আল্লাহ, আমরা যারে যে নিয়ামত দিছ গুনার কারণে আমরা কোনো নিয়ামত ছিনাইয়া লিও না রে বাবা। আয় আল্লাহ, ওরা আশা করি তোমার অলির রসিদ দর্শি মাওলা, আমরা রে মৌত পর্যন্ত কবুল করো। হাসরের ময়দান ও নবীজির কাফেলাতে আমরা রে কবুল করো আল্লাহ। আল্লাহ, আমার কারণে আমার কোনো ভাইয়ের মুখ কাণ্ডে, আমার কোনো ভাই বন্ধুর মুখ কাণ্ডে, আল্লাহ আমার পীর মুর্শিদের মুখ কাণ্ডে দুনিয়া খেরাতে কোন জায়গায় খালা করিও না। তোমার বন্ধা হলোর তামাম নেক হাজত হলে পুরা করে দেও আল্লাহ। এত মানুষ লিখে ভিক্ষা চেয়ার আমার মার বিমার কাণ্ডে শিবা দেও আল্লাহ। আল্লাহ, তোমার মন্দির ক্যান্সার হয়ে গেছে, আমি কি তা করবো বলা? ইয়া আল্লাহ, তোমার অলির কদমর কিনারে তুইয়া ভিক্ষা দেও আল্লাহ। তোমার মন্দির বিমার কাণ্ডে শিবা দেও আল্লাহ। বাবার কবরে জান্নাতের টুকরা বানাও। আমার মতো হতভাগা হলোর মাই বাপরে মাফ করে দাও আল্লাহ। বারবার আমরা হারমাইন শরীফ আইনের মকবুল জিয়ারত নসিব করবা। আয় আল্লাহ, ই মাহফিল তো নে কোনো চাইল রে খালি হাতে বিদায় করি না আল্লাহ। আমার বড় সাহেব কিবলার নেক হায়াত দরাজ করে দাও। তোমার অলিও বয়স হইয়া দিনে রাইতে যেভাবে খিদমত করতে আসেন, কুরআন শরীফের লাগি খাটনি খাটতে আসেন আল্লাহ। আল্লাহ, আমরা সাবজাদা আল্লাহরে নেক হায়াত দেও। আমরা মাথার উপর চাই হিসাবে বাকি রাখো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার যত জায়গাত আয় আল্লাহ, আমরা সিলসিলার ভাই বন্ধু হল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী মুমিন মুসলমান হল দুনিয়ার যত জায়গাত আছেন তামাম রে তুমি আল্লাহ হেফাজত ফরমাও, শান্তির জীবন দান করো। খাস করে বিদেশি হলরে মায়া করো আল্লাহ। আমরার ইমান খান্ডে হেফাজত করো, গুনার কারণে বেঈমান খান বালাই না ওলা। দুনিয়ায় তো বেইজ্জত করিও না, হাসরের ময়দানও আমরার মুখ কান্ডে খালা করিও না। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মাওলানা আব্দুল হাজি আলী সাহেবকে।